মহামান্য সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন 2016 প্যানেলের যে মামলা ছিল আমরা দেখলাম আজকে মোশন হিয়ারিংয়ে প্রথমেই এই মামলা সিজিআইয়ের এজলাসে ওঠে এবং সেখানে তিনি প্রথমেই শুনতে চান কি পরিস্থিতি, এবং তাতে দেখা যায় যে কয়েকজন আইনজীবী যারা বিভিন্ন ক্যাটাগরির রয়েছেন তাদের সাবমিশন এখনও বাকি রয়েছে, তারা কিছুটা সময় পেতে চান এবং মাননীয় ডিওয়াই চিফ চন্দ্রচূড় তিনি নিজে এই সাবমিশনের ক্ষেত্রে 1 সপ্তাহ সময় দেওয়ার মঞ্জুর করেন এবং আগামী সোমবার পর্যন্ত এই সাবমিশনগুলো দেওয়া যাবে তিনি এটা বলেন। এবং এর সঙ্গে বলেন যে এই মামলা যেহেতু বড় এবং একটা বিরাট সমস্যার মধ্যে রয়েছে তাই দ্রুত এর নিষ্পত্তি চান এবং তিনি আগস্ট বা সেপ্টেম্বর মাসে টানা 2 দিনের এই মামলা শুনতে চান এবং দ্রুততার সঙ্গে তিনি এই ডেট জানাবেন। সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসটি এর পক্ষ থেকে আমরা আইনজীবীরা ছিলাম। কোর্টের প্রথম মোশনেই চিফ জাস্টিস জানিয়েছেন যে আজকে এইটা হিয়ারিং হবে না, পূর্বনির্ধারিত অন্যান্য মামলার হিয়ারিং হবে, কিন্তু এসএসসি মামলার হিয়ারিংটা হবে নেক্সট অগাস্টে কোনো একটা ডেটে বা সেপ্টেম্বরে হবে। তিনি আরও 7 দিন সময় দিয়েছেন। এই 7 দিনের মধ্যে যারা আরও আইএ ফাইল করার ব্যাপার আছে বা আরও অনেকগুলো টেকনিক্যাল প্রসিডিংস আছে সেটা হবে। তারপরে সেই যে কম্পাইলেশনটা হয়েছে, যে নোডাল অফিসে যে কম্পাইলেশনটা করেছেন সেই কম্পাইলেশনের সঙ্গে এগুলোর সংযোজন বা বিয়োজন হতে পারে। এই সবটা মিলিয়ে সেপ্টেম্বরের চিফ জাস্টিস বলেছেন যে সেপ্টেম্বর নাগাদ বা নেক্সট হিয়ারিং ডেটে পরপর 2 দিন বা 1.5 দিন তিনি দেবেন, যাতে একেবারে কনজিকিউটিভ ওয়েতে 2 দিনের মধ্যেই মামলাটা শেষ করা যায়।